এতদিন বলা হতো ইসরায়েলের আকাশ অভেদ্য, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র। কিন্তু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক আগুনের লেলিহান শিখা সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরানের বৃষ্টির মতো নেমে আসা মিসাইলগুলো ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হেনেছে। বেইত শেমেশে শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে। অন্তত ৯ জন ইসরায়েলি নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও চলছে নিখোঁজদের আর্তনাদ। ইসরায়েলের গর্ব ছিল তাদের আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম, কিন্তু এবারের হামলায় দেখা গেছে এই দামি প্রযুক্তিগুলো সব মিসাইল রুখতে ব্যর্থ হয়েছে। অনেক জায়গায় কোনো সাইরেন ছাড়াই মিসাইল আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেই এখন তদন্ত করছে কেন তাদের কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করল না। এই ব্যর্থতা ইসরায়েলের নিরাপত্তার বড় এক দুর্বলতা ফাঁস করে দিয়েছে। সামরিক ক্ষয়ক্ষতির বাইরেও প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে তাদের কয়েক মিলিয়ন ডলার খরচ হচ্ছে, অথচ ইরানের এক একটি ড্রোন বা মিসাইল তার তুলনায় অনেক সস্তা। এক রাতেই ইসরায়েলের কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ছাই হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। এছাড়া সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তাদের ইমেজের। যে ইসরায়েল অন্য দেশে ঢুকে হামলা চালাতো, আজ তাদের নিজেদের ঘরের ভেতর সাধারণ মানুষ বাংকারে রাত কাটাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে তাদের অপরাজেয় হওয়ার তকমা মুছে যাচ্ছে। এই যুদ্ধে ইসরায়েল কেবল স্থাপনা হারাচ্ছে না, হারাচ্ছে তাদের দীর্ঘদিনের দম্ভ আর দাপট। শেখ সাদি মারজান, সময় সংবাদ।